নমস্কার বন্ধুরা, ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি, আশা রাখছি ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর আজকে যাচ্ছি আমি দিদির বাড়ি, জামাইবাবুর একটু শরীরটা খারাপ হয়েছে, সেই জন্য দেখতে যাচ্ছি। তো আমি হাওড়া দিয়ে যাব না, আমি একটু উলুবেড়িয়া দিয়ে হয়ে যাব। তো তার জন্য আমি চলে এসেছি লঞ্চ ঘাটে। আগে ফেরিঘাটটা ছিল অনেকটা আগে, আর এখন দূরে করে দিয়েছে। আগে পারাপার করার জন্য থাকতো নৌকা, প্রথমে নৌকা ছিল, তারপরে হচ্ছে ভুটভুটি হলো, মানে আমাদের দেখতে আর কি। তারপরে এখন লঞ্চ ঘাট হয়েছে। তো আমাদের বাড়ি থেকে আর কি ফেরিঘাটে তখন আমরা আসতাম পায়ে হেঁটে, আর এখন আসতে হচ্ছে অটো করে। মোটামুটি আমাদের বাড়ি থেকে, মানে বাপের বাড়ি থেকে অটো করে 10 টাকা দিলে আমরা লঞ্চ ঘাটে চলে আসব। আর যেখানে আগে ফেরিঘাটটা ছিল, মানে খেয়াপাড়া পরে, সেখানটায় মানে প্রচণ্ড পরিমাণে চড়া বলে লঞ্চ ঘাটটা ওখানে হয়নি, একটু দূরে হয়েছে, যেখানটা আর কি গভীর, সেই জন্য অনেকটা আসতে হয়। তো যাই হোক, আমরা লঞ্চে উঠে পড়েছি, আর এই দেখুন অপরূপ দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার ভীষণই ভালো লাগে, আর পুরানো স্মৃতিগুলো বেশ ভালো মনে পড়ছে। তখন আমরা পারাপার হতাম, মামার বাড়ি যেতাম। জানেন বন্ধুরা, আমার মামার বাড়ি, দিদির বাড়ি, মাসির বাড়ি সমস্ত কিছুই ছিল নদীর ওপারে আর কি। তো চলুন, আমরা গল্প করতে করতে চলে এসেছি একদম উলুবেড়িয়া ফেরিঘাটে। আর এখানটা দিয়ে আমরা চলে যাব হচ্ছে বাস ধরতে, আর বাসে করে যাব হচ্ছে একদম বাগনান ওই সাইডে যাব না, ট্রেনে করেও যাওয়া যায়, আবার বাসে করেও যাওয়া যায়। আমরা ট্রেনে করে যাব না, আমরা বাসে করেই যাব। তো বাস ধরার আগে আমরা উলুবেড়িয়া কালী মন্দিরে চলে এসেছি, কালী ঠাকুরটার দর্শন করে তারপরে হচ্ছে গিয়ে বাসে উঠবো। আর এখানে রাস বসতো, ছোটোবেলায় আসতাম আমরা রাস দেখতে, প্রচুর পরিমাণে ভিড় হতো এখানটায়, আর বিভিন্ন রকম ঠাকুর হতো, আর খুব ভালো লাগতো দেখতে। যখন আর কি রাসের সময়টা আসতো, তখন মনটা হতো যে রাস দেখতে যাই। আমরা মোটামুটি রাসটা শুরু হলে 2-3বার নৌকা করে রাস দেখতে আসতাম, খুব ভালো লাগতো। বাদাম ভাজা আর অনেক অন্যান্য কিছু। আর মেন কথা হচ্ছে যে রাসের মানে আর কি মেন জিনিসটা হচ্ছে বাদাম ভাজা। বাদাম ভাজা কিনে আমরা আর কি নৌকায় উঠবো, খেতে খেতে পুরো বাড়ি চলে আসবো। তো যাই হোক, আপনাদেরকে এইটা দেখালাম। আর এই মন্দিরটা দেখাচ্ছি, ঠাকুরটা দর্শন করাতে পারলাম না, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেই জন্য আমি মন্দিরটা আপনাদেরকে দেখালাম। আর এখানটা থেকে বেরিয়ে আর বাস ধরবো আমরা। তো বাস ধরার জন্য একটু হেঁটে যেতে হচ্ছে। আমরা আর মন্দিরে যাব বলে টোটো ধরলাম না, মানে ফেরিঘাট থেকে টোটো করে আসতে হয় বাসে ওঠার জন্য, যেহেতু আমরা মন্দিরটা দর্শন করব বলে, সেই জন্য আমরা আর কি পায়ে হেঁটেই এসেছি। তো এই দেখুন বাসে উঠে পড়েছি, আর এই মন্দিরগুলো আপনাদেরকে দর্শন করাচ্ছি। এখানে না একটু ছাড়া ছাড়া মানে মন্দির, আমাদের ওখানে যেরকম অনেকটা ছাড়া ছাড়া মন্দির দেখা যায়, আর এখানটা কিন্তু একটু ছাড়া ছাড়াই মন্দির দেখা যায়। এই মন্দিরটা দেখুন কত সুন্দর। আস্তে আস্তে একটু সন্ধেও হয়ে গিয়েছে, আর এই মন্দিরটা আপনাদেরকে দর্শন করালাম। আলো জ্বলছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমরা বাস থেকে নেমে এখন টোটো করে চলে এসেছি হচ্ছে দাদার শ্বশুরবাড়িতে। ওখানে বৌদির একটু শরীরটা খারাপ হয়েছে আর কি, বৌদিকে দেখার জন্য এসেছি। আর এই দেখুন ভাইপোর জন্য একটা গাড়ি এনেছে, তো গাড়িটা নিয়ে খেলছে, আমি ওকে একটু আদর করলাম। তো এই দেখুন দেখছে আমার দিকে, আমাকে চিনতেই পারছে না। যাই হোক, ও গাড়িটা নিয়ে খেলছে। আর আমার দিদির বাড়ি আর দাদার শ্বশুর বাড়ি হচ্ছে আধ ঘন্টা ছাড়াছাড়ি আর কি। এখানে দিদির বাড়িতে যেতে গেলে আবার আমাদেরকে টোটোয় উঠতে হবে। তো সেই জন্য আমরা এখানে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে গিয়ে যাব দিদির বাড়িতে, জামাইবাবুকে দেখার জন্য। আর এই দেখুন চলে এসেছি দিদির বাড়ির কাছাকাছি, এখান থেকে টোটো করে যাচ্ছি। আর আগেই তো বললাম সন্ধে হয়ে গিয়েছে। আর এই অপরূপ দৃশ্যগুলো আপনাদেরকে দর্শন করালাম। গ্রামের পরিবেশ তো খুবই ভালো লাগছে, চারিদিকে কি সুন্দর বন জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে একদম কি বলবো জমি আছে, জমিতে এখন চাষ হচ্ছে, আর বৃষ্টির জলে দেখুন ভরে আছে এই জমির পাশগুলো। আর 1 ঘন্টা থেকে একটু গেলেই হচ্ছে সামনে দিদির বাড়িতে। আগে আমরা হেঁটে হেঁটে আসতাম দিদির বাড়িতে, মানে প্রায় 1 ঘন্টা হাঁটতে হতো। এখানে কোনো হচ্ছে কি কোনো গাড়ি চলাচল করতো না, এখন গাড়ি চলাচল করে, আসতেও সুবিধে আগের থেকে অনেক উন্নত হয়েছে। তখন দিদির বাড়ি একবার আসলে বাড়ি যেতে মন করতো না, কারণ 1 ঘন্টা হাঁটতে হতো, আর এখন খুবই সুবিধা হয়েছে। তো যাই হোক, আমরা চলে এসেছি দিদির বাড়িতে।
আর দিদির বাড়িতে খাওয়া দাওয়া করে একদিন থেকে তারপরে আবার বাড়ি ফিরে চলে আসছি। আর বাড়ি থেকে ফেরার সময় দিদির বাড়ি থেকে ফেরার সময় এই মন্দিরগুলো দেখুন আপনাদেরকে দর্শন করালাম। বললাম না যে এখানে একটু ছাড়াছাড়াই কালী মন্দির, তারপর হচ্ছে বড় বাবার মন্দির, মানে বিভিন্ন রকমের ঠাকুরের মন্দির আছে। আর দিদির বাড়ির ওখানে অনেক ঠাকুরের মন্দির আছে। ভীম বলে না, ভীম ঠাকুর বলে, বিশাল বড় ভীম ঠাকুরের মন্দির আছে। ওইগুলো তো আপনাদেরকে দর্শন করাতে পারলাম না, কারণ একটু আমরা ঘুরে গিয়েছিলাম। আর এই দেখুন এইটা হচ্ছে গিয়ে দুর্গা ঠাকুরের মন্দির, কি সুন্দর দেখুন। এটা হচ্ছে উলুবেড়িয়াতে এই মন্দিরটা আছে, পাশেই একদম। তো এখান থেকে আমরা ওই লঞ্চে উঠবো বলে চলে এসেছি। লঞ্চের কাছে দেখুন এখানে আর একটা মন্দির আছে, খুব সুন্দর দেখতে মন্দিরটা। আর এই দেখুন আমরা লঞ্চে করে চলে এসেছি, মানে চলে এসেছি না, আসছি আর কি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি।